হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অভিরুচি রেলেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি শার্ট কাটিং এবং সেলাই দেখাবো। এটা মেয়েদের শার্ট কাটিং। তো অনেক সময় দেখবেন যে 10 থেকে 12 বছর বা 13-14 বছরের যে বাচ্চা মেয়েরা থাকে তারা অনেক সময় ওড়না পরতে চায় না বা ওড়না পরার অভ্যাসটা তাদের থাকে না। তো সে কারণে তাদেরকে ওড়নার বিকল্প হিসাবে কিছু একটা ব্যবহার করতে হয়। তো তারই এখানে আমি একটা ডিজাইন নিয়ে এসেছি। দেখেন আপনারা এখানে দুইটা কুচি, এটা একটা শার্ট, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা, এখানে দেখেন কি সুন্দর করে শেপ দেওয়া আছে, এদিকেও শেপ দেওয়া আছে। তো এই শার্টটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কাটিং এবং সেলাই সম্পূর্ণটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটা সামনাটা কিন্তু পুরো খোলা হবে এবং এখানে দুইটা কুচি হবে। দেখেন কুচি দুইটা কিন্তু একদম কাপড়ের সেলাইয়ের ভিতরে ঢুকে গেছে, এখানে কোনো কাঁচা কাপড় বের করা নেই। এবং এখানে দেখেন এটা হচ্ছে শার্ট কলার। উপরে শার্ট কলারটা কীভাবে বানাবেন এবং কীভাবে লাগাবেন, কাটবেন, সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর হাতায় এই যে ডিজাইনটা, আমরা এখানে একটা ফোল্ডিং ডিজাইন করেছি। তো এই ডিজাইনটা আপনারা কীভাবে করবেন এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ শার্টটাই আজকে কাটিং সেলাই এবং এটা কতটুক বডিতে কত লুজ দিয়ে কাটবেন তাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনার যদি শার্ট কাটিং নিয়ে সেলাই নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওতে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, কথা আর বেশি বাড়াবো না, কারণ ভিডিওটা একটু এমনিতেই লম্বা হবে, কারণ যেহেতু কাটিং এবং সেলাই দুটোই দেখাবো, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা নিচে এখানে আধা ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেব। তারপরে লম্বার মাপটা ধরে নেব। আমার এটা লম্বা হবে 29 ইঞ্চি। 29 দেওয়ার পরে সামনে যে কুচির যে ডিজাইনটা হবে সেজন্য আমরা 29-এর পরে আরও এখানে 2 ইঞ্চি কাপড় বেশি নেব। ঠিক আছে, 2 ইঞ্চি কাপড় বেশি নেওয়ার পরে আবার সেলাই রক থাকবে এখানে, মেইন মাপের যে সেলাই রক। এবার আমরা এখান থেকে 5.5 বরাবর দাগ দেবো এবং 13.5 বরাবর দাগ দেবো। এটা কিন্তু আমার মেইন মাপ, ঠিক আছে। আর এই যে 2 ইঞ্চি দিলাম, এটা কিন্তু এখানে যে দুইটা সেলাইয়ের কুচির যে ডিজাইন হবে সেই কুচির ডিজাইনের সেলাইয়ের হকটা এখানে অতিরিক্ত 2 ইঞ্চি, ঠিক আছে। প্রত্যেকটা জোড়ায় 1 ইঞ্চি করে কাপড় এখানে লাগবে। এই জন্য দুইটা জোড়া, যেহেতু দুইটা জোড়া আমি 2 ইঞ্চি কাপড় নেব। তো এবার আমরা এখানে 13.5 বরাবর দাগ দিলাম। এখন এখানে আমরা সামনে যে প্লেট হবে বোতাম পট্টি, সেজন্য আমি এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এটা আলগা পট্টি করে লাগাবো। এবার আমরা বাকি দাগগুলো দিয়ে দেবো। এবার আমরা এখানে এখন একটা ব্যাপার আছে, এখানে যে আপনি যে বডির মাপটা ধরবেন তখন এখান থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে, কারণ যখন এটা একটার উপরে একটা উঠবে তখন কিন্তু এই আধা ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সামনের পার্ট ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অতিরিক্ত মানে ওই চওড়াচড়ি, এটাকে আমরা টেলার্সের ভাষায় চওড়াচড়ি বলি, মানে একটার উপরে একটা, তো ওঠার জন্য এখানে আধা ইঞ্চি কাপড় অতিরিক্ত রেখে নিতে হবে আপনার আগেই। তো আধা ইঞ্চি আমি এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম। এবার বডির মাপটা ধরবো এই বরাবর 35.5 আমার এটা বডির মাপ, 35.5। কোমরের মাপ হবে 31 ইঞ্চি। 7.5-এর পরে আমি বডির মাপটা কিন্তু এই দাগে, এই যে দাগটা দিয়েছি লম্বা দাগটা, এই দাগে কিন্তু ধরি নেই, এই এখান থেকে ধরতে হবে। ঠিক আছে, তো এখানে দেবো 31। এবার আমি এখানে গলা ছড়ানো দেবো 2.5 ইঞ্চি এবং আমার এটার পুটের মাপ হবে 15 ইঞ্চি। তো আমি এখান থেকে পুটের মাপটা ধরবো। এখানে যে মানে সামনের পুট চড়াচড়ির জন্য যে সেলাই রকটা নিচ্ছে সেখান থেকেই আমার পুটের মাপটা ধরতে হবে, সেলাই রক থাকবে। এবার এখানে আমি একটা দাগ দিয়ে নেব, এটা হলো আমার বোঝার জন্য এই দাগটা দিলাম যে আমার এটা হলো মেইন মাপ। ঠিক আছে, তো এবার আমি বডির মাপটার সাথে কোমরের মাপটা শেপ দিয়ে নিই। বন্ধুরা, এটা কিন্তু আমি যেটা কাটতেছি এটা কিন্তু প্রথমে সামনের পাটটা কাটতেছি, পিছনের পাটটা এর পরে কাটবো। এটাকে আগে কমপ্লিট করে নিই, এটা কোনো হিপ নেই। তো আমি এখন আমার এখানে হিপের মাপ ছিল 35 ইঞ্চি, তো হিপের মাপটা আমি পর থেকে 21 বরাবর আমি হিপের মাপ ধরবো 35, এই যে 35। কাপড়টা শুধু দৌড়াচ্ছে। এই যে 35, এখানে একটু শেপ দিতে হবে, যেহেতু এটা লেডিস শার্ট তো অবশ্যই কোমরে কিন্তু এরকম শেপ হবে। ঠিক আছে, আর যদি পুরুষের শার্ট আসটা তো এতখানি শেপ হয় না, আর একটু কম হয়। তো এখন এখান থেকে আমরা একটু
চাইনিজ যে স্টাইল, চাইনিজ কাটিং যেটাকে বলি আমরা শার্টে, সেরকম দিয়ে দেবো। এখান থেকে এটা উঠে যাবে কোনাটা। তো গেল এই। এবার আমরা এখানে পুটের অংশে দাগটা দিয়ে নেব। এখান থেকে 1 ইঞ্চি এটা ঢালু হবে, এখানে যা আছে এখান থেকে 1 ইঞ্চির দিকে নিচে নেমে যাবে কাঠটা। এটা হলো কাঁধের ঢালুটা, ঠিক আছে। এখন এটা আমরা সামনের পাটটা সম্পূর্ণ কেটে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার দুইটা জয়েন্টের যাবে, কাটা যাবে। তো সে কারণে এটা কিন্তু মোড়াটা এখন দেখতে অনেক বড় দেখা যাচ্ছে। আপনারা সম্পূর্ণ কাটিংটা দেখলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে মডিফাই করতেছি। এখানে একটু কাপড় রাখতে হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন এভাবে কাটিংটা হয়েছে। একটা চিহ্ন দিয়ে নিই। এখন আমরা এটাকে এখান থেকে কাটিংটা করে নেব। তো প্রথমে 6 ইঞ্চি বরাবর একটা কাটিং থাকবে। কাটিংটা হবে এইভাবে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে শার্টটা যেভাবে কুচিটা হয়েছে। প্রথম কাটিংটা হবে এইভাবে। পরের কাটিংটা হবে এভাবে। তো আমরা এখন এই যে মোড়ার যে কাটটা, এটা কিন্তু এই কাটিংটা দেওয়ার পরে এটাকে মিলিয়ে দেব। একটা আমরা এটাকে আগে মিলিয়ে নিই। আমার এতখানি এখানে যাবে সেলাই হোক। তো এটাকে এখানে আগে পিন মেরে নিই। দেখতে পাবেন যে অনেক কিন্তু উলট পালট হয়ে যাবে। এবার আমরা আরেকটা কাটিং করব। হ্যাঁ, এখন এটার উপরে আবার এটা 1 ইঞ্চি উঠবে। দেখেন মোড়াটা কিন্তু সব হজবরলা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ঠিক হবে। আমি আবার এখানে মাপ ধরে এটাকে আমার কেটে নিতে হবে। আগের বার যেটা কেটেছি ওটা হলো আমার এটা একটা অনুমান বোঝার জন্য যে আমার কতটুকু কোনখানে মোড়াটা নিতে হবে বা কাটিং করতে হবে সেটা বোঝার জন্য আমি ওটা কেটেছি। তো এটাকে এখানে একটু পিন মেরে নিই। হ্যাঁ, এখন দেখেন এটা লম্বা কত হয়েছে। আমি 29 ইঞ্চি লম্বা দিয়েছিলাম। দেখেন এই যে 29 আছে, একদম সমান সমান, ঠিক আছে। তো যে 2 ইঞ্চি সেলাই একটা রেখেছিলাম, এখন কিন্তু সেলাই একটা নাই, এখানে কিন্তু সেটা সেট হয়ে গেছে। এখন আমরা এটাকে কী করব, আবার এখানে পুটের মাপ ধরবো। আমার পুটের মাপ ঠিক আছে, এবং এখান থেকে দেখেন এই যে 6 বরাবর এটা আমার মোড়ার মাপটা যাবে। তো আগে যে মাপটাই ধরেছি ওখান থেকে কিন্তু একটু এখানে 19-20 হতে পারে। তো 6 বরাবর নেওয়ার পরে আমি এটাকে এখন মোড়াটা একদম সুন্দর করে কেটে নেব। দেখেন মোড়াটা এখন এরকম ছুটে যায় কেন। মোড়াটা আরেকটু ঢুকবে ভিতরের দিকে। এখানে এটা গলা ছড়ানো হবে। এবার আমরা সামনের পাটটা কেটে নেব, ঠিক আছে। এই পাট কমপ্লিট। আমরা যদি পারি এখানে একটা পিন মেরে নিতে পারি। এখন এটা নড়াচড়া করবে না। তো এটা হলো আমাদের সেলাইয়ের হক। এবার আমরা পিছনের পাটটা কেটে নেব এখান থেকে। পিছনের পাটটা এখান থেকে কেটে নেব।
পিছনের পাটটা কিন্তু এই যে এখানে যে সেলাই রকটা রেখেছিলাম দেখাচ্ছি, এই বরাবর কিন্তু এতটুকু বাদ যাবে। পিছনে কিন্তু কোনো এখানে সেলাই রক থাকবে না। এটা এই দাগের পরে যে ভিতরে যে দাগটা দিয়েছিলাম সেই ভিতরের দাগের এই যে এই পাশে যে দাগটা, এই পাশে ভিতরে যে দাগ দিয়েছিলাম এটার পরে এটা এই দাগ অনুযায়ী যাবে। এখানে এটা 1.5 ইঞ্চি পরিমাণে এখানে বেশি থাকবে। দেড় ইঞ্চি এখান থেকে এটাকে কিন্তু এটা সামনা পাটে কিন্তু তালপাট সহকারে ওখানে কেটেছি, এটা কিন্তু কোনো তালপাট হবে না পিছন পাটে। তো আমাকে এটা সতর্কতার সহিত আবার এই মাপে মাপে কাটলেই কিন্তু সে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই মাপে কাটা যাবে না। এখান থেকে পিছন পাট যেভাবে আমরা কাটি সেভাবে তালপাটবিহীন পিছন পাট কাটতে হবে। এখানে আমি 2.5 ইঞ্চি, এই যে এটা হলো গলা ছড়ানোর মাপ, এটা এখানে লাগার পরে এই যে কমপ্লিট আমার এটা মোড়া। তো আমি এখান থেকে আরেকটু 100টা পরিমাণে এখান থেকে ফেলে দেব। এখানে আমি এটার ঘাড়িটা কেটে নেব, এই বরাবর থেকে ধরে এখান থেকে সোজা এসে এটা এটা হলো কলারের জন্য, এখানে একটু চিহ্ন দিয়ে নেব। এটা কাজ কমপ্লিট। এবার আমরা হাতা কেটে নেব। হাতাটা তো কলার দিলাম, ষোলো, তো বন্ধুরা, বডি এবং হাতা সম্পূর্ণ কাটিং করার পরে আমরা এবার এটার সাথে আনুষঙ্গিক যে পট্টি বা সামনে কুচি বা অথবা কলার যে লাগবো সেগুলো আমরা এখন কেটে নেব। তো আমি এখানে 13.5 ইঞ্চি মাপের কলারটা কাটতেছি। 35 ফিগারে 13.5 থেকে 14 ইঞ্চি পর্যন্ত কলার হতে পারে। তো এখানে আমি শার্ট কলারে প্রথমে নিচের ব্যান্ডটা কাটতেছি। আপনারা ভিডিওতে দেখানো স্টাইলে যেভাবে আমরা শেপ দিয়ে এখানে কাটতেছি ঠিক এভাবে শেপ দিয়ে কাটবেন। কাটার পরে দেখবেন তৈরি করার পরে যে সুন্দর করে একদম কলারটা বসে গেছে।
তো নিচের যে ব্যান্ডটা আছে এটা কিন্তু 13.5 মাপ থাকলে উপরের যে পার্ট সেইটা কিন্তু 13.5 ইঞ্চি কাটবেন একদম সমান সমান, আর নিচের পার্টটা কিন্তু 1.5 ইঞ্চি বেশি কাটতে হবে, ঠিক আছে? মানে দুই পাশ থেকে কিন্তু কোয়ার্টার ইঞ্চি এটা বেশি থাকবে। এটা হলো বোতাম লাগানোর জন্য যে হকটা থাকে শার্টের মাথায়, দেখবেন যে আপনারা শার্ট দেখে থাকেন তাহলে শার্টের মাথায় দেখবেন যে একটু করে বেশি আছে, 1/2 ইঞ্চির একটু বেশি কাপড় থাকে, ওইটাই হলো বোতাম পট্টির জন্য। তো আমরা এখানে সামনে যে পেস্টিংটা লাগাবো, সামনে যে প্লেটটা হবে, সামনে যেহেতু পুরো খোলা তো অবশ্যই পেস্টিং লাগাতে হবে। আপনি এটা পেস্টিং আপনার কাছে না থাকলে আপনি এটা শুধু কাপড় ভাঁজ করেও লাগাতে পারেন, কোনো ব্যাপার না। শুধুমাত্র একটু পেস্টিং লাগালে কি হয়, এই জিনিসটা একটু প্রিমিয়ামনেস বা বেড়ে যায় আর কি, ঠিক আছে? তো এটা আপনি থাকলে আপনার কাছে লাগাতেও পারেন, না হলে কাপড় দিয়ে চালিয়ে নেবেন, কোনো ব্যাপার না। আর এখন যেটা কাটতেছি এটা হলো কুচি, সামনে বুকে যে কুচি দেখছেন 4টা কুচি, সেই কুচিটাকে আমি এখানে 4 ইঞ্চি চওড়ায় কেটেছি। এটা কিন্তু তৈরি করার পরে 4 ইঞ্চি চওড়া থাকবে না, কারণ দুই পাশ থেকে 1 ইঞ্চি কমে যাবে, 1/2 ইঞ্চি, এক পাশ হ্যাম হবে এবং আর এক পাশ সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে। তো এখানে এটা তৈরি করার পর আমার 3 ইঞ্চি চওড়া থাকবে এই কুচিটা, ঠিক আছে? তো আমি এখন এখানে যে কলারটা আছে, আমি যে কলারটা কেটেছি সেই কলারটা এখানে কলারের জন্য 4 পার্ট রেখে প্রথমে কলারটা বসিয়ে নেব 2 পার্টে, এবং পরবর্তীতে আরও 2টা পার্ট কাটতে হবে নিচের পার্টের জন্য। তো 4টা পার্ট এখান থেকে কেটে বাকি যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আবার আমি বুকে যে কুচির যে কাপড়টা কেটেছি ওখানে একটু কম হবে, তো ওখানে আমি ওই কাপড়টার সাথে এই বাকি অংশটা জোড়া দিয়ে নেব। এখানে আমি পিছন পাটটাকে একটু এটা নিচে দিয়ে নিচ্ছি, কারণ এটা টেবিলের উপরে একটু নিচে যদি নরম কাপড় দেওয়া যায় তাহলে এটা পেস্টিংটা সুন্দর করে লাগবে। তো এই কারণে আমি একটু কাপড় দিয়ে নিলাম, এবং এটা একদম বেশি হিট দিয়ে কিন্তু এটা লাগাতে হবে, অল্প হিটে লাগালে কিন্তু আবার ছুটে যাবে। তো এটা সতর্কতার সহিত আপনারা লাগিয়ে নেবেন। আর যদি আপনাদের এই পেস্টিং না থাকে কিন্তু বক্রম দিয়েও কিন্তু এই কলারটা বানাতে পারবেন, শুধু কাপড় দিয়েও বানানো যায়, কিন্তু তাতে কি হয় কাপড়টা একটু কলারটা নরম থাকে। তো যেহেতু কলার তাই যদি একটু শক্ত কাপড় ব্যবহার করেন, শক্ত পেস্টিং, তাহলে জিনিসটা সুন্দর হবে এবং বেশি দিন শক্ত থাকবে। তো আমাদের দেখেন কলারের 2টা পার্ট কাটা শেষ, এখন আমরা এই 2 পার্ট রেখে এই মাপে আরও 2টা পার্ট এখানে কেটে নিচ্ছি। তো বন্ধুরা একটা কথা বলি, সেটা হলো যে আমার এই ভিডিওটা একটু লম্বা হবে, আমি এত বড় ভিডিও আমার চ্যানেলে কখনো দিচ্ছি কিনা আমার মনে পড়ে না, কিন্তু আজকের ভিডিওতে আমি সেলাই এবং কাটিং সম্পূর্ণটা আপনাদের একদম পাই টু পাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তাই আমার আজকের এই ভিডিওটা প্রায় 40 মিনিটের মতো ভিডিওটা হবে। একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি যদি কাটিং অথবা সেলাইতে আপনার কোনো দুর্বলতা থাকে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার এটা সম্পূর্ণটা দুর্বলতা কেটে যাবে। তো এখানে আমি আবার ওই সামনের যে পাটের কুচির জন্য যে কাপড়টা কেটেছিলাম 4 ইঞ্চি চওড়া, সেটা এখান থেকে আরও একটু কাপড় নিয়ে নিচ্ছি, কারণ যে কাপড়টা কেটেছি ওটাতে কুচি হবে না, আমি আগেই আপনাদেরকে বলেছি। তো দেখেন এখন আমার যে কুচিটা হয়ে গেছে, এটা যদি আমি একসাথ করে সামনে কুচিটা দিই 4 পাটে হয়ে যাবে। তো আমাদের শার্টের সাথে আনুষঙ্গিক যে কলার বা যে কুচির কাপড় কাটার ছিল সেটা আমাদের সম্পূর্ণ কাটিংটা শেষ। আমরা কিন্তু এখন সেলাইতে চলে যাব। আর এখানে হাতার মাথায় আমি এখানে একটা ফোল্ডিং সিস্টেম করব, সেটা আপনাদেরকে আমি কাটিংয়ের সময় দেখাতে পারবো না। এখানে শুধু হাতার মাথায় ফোল্ডিংয়ের মাথায় যে ডিজাইনটা হবে একটা বোতাম দিয়ে, সেই ফোল্ডিংয়ের ডিজাইনটা আমি আপনাদেরকে কেটে দেখালাম ফিউজিংয়ে, কিন্তু যে পট্টিটা হবে কালো কাপড়ের সেটা আমি মেশিনে দেখাবো আপনাদেরকে কিভাবে লাগাবো, সেটা আমি আপনাদেরকে মেশিনের উঠে তারপরে দেখাবো। তো আমি এটাও কিন্তু পেস্টিং দেওয়া, এই যে কাপড়টা এখন কাটলাম এটাও কিন্তু পেস্টিংয়ে দেওয়া, এই যে এই যে পেস্টিংটা কাটলাম, তো এটাও কিন্তু আয়রন দিলে এটাও বসে যায়, আয়রন হিট দিলে। তো এটাও আমি আয়রন হিট দিয়ে এটা একটু চারপাশ দিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি যাতে সেলাইতে আমার একটু সুবিধা হয়। বন্ধুরা আমার এই চ্যানেলটা মূলত আসলে যারা আপনারা টেইলরিং কাজ শিখতে চান এবং টেইলরিং সম্পর্কে কিছু জানতে চান, অথবা নতুন কাজ শিখে কেউ দোকান দিতে চান, কিছু আইডিয়া নিতে চান কোন কাজ কীভাবে কাটবেন, তো তাদের জন্য কিন্তু আমার আজকের এই তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটা তৈরি করা। আপনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে বিভিন্ন সময় কিন্তু এটা কিন্তু প্রফেশনাল কাটিং শেখানো হয়। এখানে কিন্তু আমি কোনো নির্দিষ্ট একটা সাইজের কোনো মাপ দেখাই না, বিভিন্ন সাইজের প্রথমে একদম শুরু বডি থেকে একদম লাস্ট বডি ফিগার মাপ পর্যন্ত আমি এখানে বিভিন্ন সাইজের মেজারমেন্ট দেখিয়ে থাকি।
তো আপনারা যদি টেলিং সম্বন্ধে কোনো কিছু জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদিও আমি গত কিছুদিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা সরাসরি চলে আসছি মেশিনে। আমরা প্রথমে এখানে যে কুচির যে কাপড়টা আছে, এখানে কিন্তু বন্ধুরা আমরা পার্ট বাই পার্ট সেলাই করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে কুচির কাপড়টার এক পাশ আমি হ্যাম করে নিয়ে আর এক পাশে দেখেন আমি কুচি দিচ্ছি। এটা কুচিতে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা প্রথমে আগে সামনের যে দুইটা পার্ট, ডান পাশ এবং বাম পাশ, সেই দুই পাশে আগে কুচি লাগিয়ে কুচির ব্যাপারটা আমরা এখানে আগে সেলাই করে নেব। তো সেলাই কিন্তু বন্ধুরা পার্ট বাই পার্ট আছে। যেমন আপনি প্রথম কি করবেন, প্রথমে যদি আপনি হাতা লাগাতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ প্রথমে হাতা লাগানো আসে না। প্রথমে আপনাকে গলা বানিয়ে নিতে হবে অথবা কোনো ডিজাইন থাকলে ডিজাইন করে নিতে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু কুচিটা নিচের দিকে ফিরিয়ে দিচ্ছি। এভাবে ফিরিয়ে দিয়ে আবার আরেকটা কাপড় উপরে যে জয়েন্টের কাপড়টা আছে সেটা লাগিয়ে নিচ্ছি একসাথে। দেখেন নিচের কুচির যে কাপড়টা সেটা কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। উপরে নিচে কাপড়ের চাপে সেটা কিন্তু একদম ভিতর থেকে পাকা হয়ে যাবে, ওখানে কোনো কাঁচা বের হয়ে থাকবে না, মানে সুতা বের হওয়ার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। তারপর আমি যে অংশটা কাঁচা দেখা যাচ্ছে উল্টো পাশে, ওটাও কিন্তু আমরা ওভারলক করে তারপরে চাপ সেলাই দিয়ে নেব, আরও শক্ত করে নেব, ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম সেটা হলো কী জন্য বলতেছিলাম সেটা ভুলেই গেছি। তো যাই হোক, আবার মনে পড়লে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমরা দুটো কুচি কিন্তু এই যে উপরের পার্ট, এটা হলো কাঁধের অংশটা, এটা আমরা এখানে জোড়া দিয়ে একদম তৈরি করে নেব। যেটা বলতেছিলাম সেটা হলো যে সামনা পার্টটা আগে আপনার তৈরি করে নিতে হবে, কারণ সামনা পার্ট পিছন পার্ট না জুড়লে তো আপনি হাতা লাগানোর অপশন পাবেন না। তাই আপনার ওই অপশনটা তৈরি করার আগে যে প্রথমে যে অপশনটা আসবে, যে কাজটা আসবে সেটা আগে করে নিতে হবে। অনেকে আছে কি করেন, আগে গলা তৈরি করেন, আগে মানে তৈরি করেন, আগে বডির শেপ দেন, তারপরে কাজ জুড়েন, তারপরে গলা তৈরি করেন। এটা কিন্তু একদম ঠিক না, এটা টেইলারের মেজারমেন্ট অনুযায়ী যায় না। আগে প্রথমে আপনাকে গলা তৈরি করে নিতে হবে, তারপরে আপনাকে কাজ জুড়তে হবে, তারপরে বডির মাপ ধরতে হবে, বডি কোমর হিপের মাপ ধরে তারপরে নিচ সেলাই করতে হবে, তারপরে হাতা লাগাতে হবে সবার শেষে। হাতা লাগানোর ব্যাপারটা কিন্তু সবার শেষে আছে। ঠিক ওই রকম কাজের কিছু নিয়ম কানুন আছে, সেটা আপনাকে মেনে তারপরে সেলাই করতে হবে। তো আমরা প্রথমে দেখেন এখানে কুচিটা লাগানো প্রায় আমাদের শেষ। আমরা প্রথমে ডান পাশ লাগিয়েছি, এরপর আমরা বাম পাশ লাগাচ্ছি। তো আমাদের সম্পূর্ণ কুচিটা লাগানো শেষ। এটা বাম পাশ দেখতে পাচ্ছেন, এটা বাম সাইডে হবে এই পার্টটা। তো আমরা বাম পাশে কিন্তু আমরা পেস্টিংয়ের যে প্লেটটা আছে সেই প্লেটটা তৈরি করব বাম সাইডে, এবং ডান সাইডে কিন্তু আমরা শুধু কাপড় দিয়ে প্লেট তৈরি করব, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন আমরা এটাকে ওভারলক করে নিয়েছি। তো আমরা এটাতে এখন সম্পূর্ণ পার্টে চাপ সেলাই দিয়ে নেব। আমরা এখানে দুটো চাপ সেলাই দেবো, একটা চাপ সেলাই দেবো একদম সেলাইয়ের সাথে সাথে, এবং আর একটা চাপ সেলাই দেবো 2 সুতা পরিমাণ। আমাদের টেইলার্সের ভাষায় 2 সুতা বলতে মানে কোয়ার্টার ইঞ্চির অর্ধেক মনে হয় আর কি, 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে মনে হয় 2 সুতা বলে না কি হয়, এরকম হবে। তো যাই হোক, তো অতটুকু দূরত্বে আমরা 2টা করে সেলাই করে নেব আর একটু শক্ত হওয়ার জন্য। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. তো আমাদের চাপ সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমরা ডান পাশে আগে প্রথমে যেটা পেস্টিং সারা প্লেট হবে সেটাকে আমরা আগে তৈরি করে নিচ্ছি শুধুমাত্র কাপড় দিয়ে। আপনারা কিন্তু 2 পাশ যদি পেস্টিং না থাকে তাহলে 2 পাশেই শুধুমাত্র কাপড় দিয়েও তৈরি করতে পারেন। তাতে ওই যে বললাম প্রথমেই যে তাতে একটু প্রিমিয়ামনেসের ঘাটতি থাকবে, কিন্তু জিনিসটা তাতেও একদম যে বাজে হবে তা না, সুন্দরই হবে। যদি সেলাই করতে পারেন সুন্দর ফিনিশিং দিয়ে তাতেও সুন্দর দেখা যাবে। এইটা কিন্তু আমি যেখানে এই যে কাপড়টা আমি আলগা পট্টি দিয়ে লাগিয়েছি, এটা কিন্তু আপনারা একসাথেও লাগাতে পারেন। যদি সামনে প্লেট পেস্টিং না করতে চান তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা একসাথে কাপড় রেখেও কিন্তু পারেন, এই কাপড়টা আলাদা না করে।
বাম পাশের যে এই পেস্টিং যে প্লেটটা, এটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে। পেস্টিংয়ের একদম কিনারে কিনারে সেলাইটা দিবেন। আর এই ডান পাশটা কিন্তু উপর থেকে ভিতরের দিকে গেছে সেলাইটা, আর এইটা কিন্তু বাম পাশটা কিন্তু ভিতরের দিক থেকে উপরের দিকে উঠে আসছে সেলাইটা, মানে পুরো পট্টিটা। এই দেখতে পাচ্ছেন আমরা উল্টো পাশ থেকে এদিকে উপর দিকে নিয়ে আসছি, কারণ এটা উপর দিকে শো হবে, আর ওইটা হলো ভিতর দিকে গেছে। তো বন্ধুরা, ভিডিওতে যেভাবে আমরা দেখিয়েছি ঠিক এভাবেই আপনারা সেলাই করবেন। আশা করি কোনো সমস্যা হবে না কোথাও আপনার। এবার দেখেন আমাদের সামনা পার্ট কিন্তু কমপ্লিট। এখন আমরা পিছন পার্টের সাথে এখানে কাঁধটা আগে জুড়ে নেব। দুটো সামনা পার্ট দুই দিকে দিয়ে কাঁধটা আগে জুড়ে নেব। কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, এবং ওভারলক থাকলে অবশ্যই ওভারলক করে নেবেন। কাঁধটা জোড়া হয়ে গেলে এবার আপনি এখন সাইডের বডি কোমরের মাপ দিয়ে সাইডটা সেলাই করে নিতে পারেন। তো তার আগে আমি এখানে একটা কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে কুচিগুলো লাগিয়েছি সেগুলোর যে অতিরিক্ত অংশগুলো কাটা হয়নি, তো সেটা কাটার পরে আমি একদম বডির সাথে সেলাই দিয়ে কুচির মাথাগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে হাতা লাগানোর সময় আবার এগুলো উল্টোপাল্টা না হয়ে যায়। ঠিক আছে, কারণ হাতা লাগানোর সময় এটা ভিতর দিকে থাকবে, হয়তো আপনি চোখে না দেখে হয়তো উল্টোপাল্টা ভাঁজও পড়তে পারে একটা কুচিতে। তো সে কারণে আমি এটাকে সেলাই দিয়ে বডির সাথে লাগিয়ে নিলাম, এখন আর কোনো সমস্যা হবে না। এবার আমরা বডির মাপ ধরে বডিটা সেলাই করে নেব, মানে বডি আর কোমরের মাপ ধরতে হবে। এখানে মাপ ধরে সম্পূর্ণ বডি কোমরটা সেলাই করে নেব। তবে প্রথমবার যে সেলাইটা দিবেন এখানে অবশ্যই ডাবল সেলাই হবে। প্রথমবার সেলাইতে আপনার কোনো মাপ ধরতে হবে না, প্রথমবার একটা অনুমান করে সেলাই দিয়ে নেবেন। এবার পরবর্তী সেলাইটা যখন দিবেন তখন এটা মাপ ধরে নেবেন। এতে কি হবে, এতে একটু দূরত্বে দুইটা সেলাই পড়বে। পরবর্তী যখন আপনি বাড়াতে চাবেন, বডি কোমর যদি ছোট বড় করতে চান, তাহলে একটা সেলাই যদি বড় করতে চান তাহলে খুলে দিলেই আর একটা সেলাইতে গিয়ে যেটা বাড়াতে চান সেটা বেড়ে যাবে। তো এখন দেখেন আমরা প্রথম সেলাইটা দিয়ে নিয়েছি, এখন আমরা বডিটার মাপ ধরে নিব যে বডি কোমর কতটুকু আছে। দেখেন এখানে প্রায় আমার আরও 2 ইঞ্চি পরিমাণে মতো প্রায় চাপাতে হবে, তো সেটা আমি চাপিয়ে নিচ্ছি। দেখেন আমাদের বডির কিন্তু কাজ শেষ, বডির এখন বেশি একটা কাজ বাকি নেই। এখন আমরা কলারের কাজে চলে আসছি। তো আমরা এখন 2 পার্টের কলারটা আগে বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে কলারটা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি একটা সুতা ধরে কোনায় সুতাটাকে আবার ভিতর দিকে নিয়ে এসেছি। এটা হলো এই কারণে যাতে কোনাটা আমি সম্পূর্ণভাবে সুন্দর করে উঠাতে পারি। দুইও কোনায় কিন্তু এখানে সুতা ধরতে হবে। সুতোটা প্রথমে ধরে একটা ফোর দিয়ে তারপরে আবার সুতোটাকে ভিতর দিকে নিয়ে তারপর আবার সেলাই করে যেতে হবে। এরপরে যখন উল্টাবেন তখন দেখবেন সুতোটা একটা ফোরের সাথে বেঁধে আছে, তখন ওটা ধরে সুতো ধরে টান দিলেই একদম সম্পূর্ণ এইটা কলারটা উল্টে যাবে। এবার যে অতিরিক্ত কোনায় কাপড় থাকবে ওটা কেটে দিবেন, এবং এই যে রাউন্ড আছে কলারটার উপরের অংশটা যে রাউন্ড, এখানে একটু কেচির মাথা দিয়ে হালকা হালকা করে একটু কেটে কেটে দিবেন, যাতে রাউন্ড একদম শেপটা সুন্দর করে বসে। তা না হলে কিন্তু ওখানে একটু কাপড়ের টান খেতে চাইবে। এই যে আমি এখন কেচি দিয়ে একটু একটু কেটে দিচ্ছি। এবার এক চাপে একটা চাপ সেলাই দিয়ে নেব। কলার আমার দেখেন সুতোটা আবার খুলে গেল, সুতোটা ছিঁড়ে যাচ্ছে বারবার। আজকে একটু মেশিনটা একটু বেশি ডিস্টার্ব দিতেছে, তো সুতোটা কেটে যাচ্ছে বারবার। হয়তো কোনো মিস্ত্রি দেখাতে হবে মেশিনটা, নতুন মেশিন, তারপর কেন এরকম করতেছে জানি না। তো যাই হোক, এখন আমরা এক চাপে সেলাই করে নেব। একদম চারপাশ দিয়ে এটাকে একদম আটকে দেব। দেখেন উপরের পাটটা শেষ। এখন অতিরিক্ত যদি কোনো কাপড় থাকে একদম, এটা কিন্তু বকরুমের সাথে সাথে একদম পেস্টিংয়ের সাথে সাথে এখানে কোনো অতিরিক্ত কাপড় থাকবে না। উপরের পাটটা শেষ। এখন যে নিচের পাটটা আমি লাগিয়েছিলাম আমরা যে ইটে, এখন এটার উপরে দুইটা যে অতিরিক্ত পাট বানিয়েছিলাম তার একটা কিন্তু লাগানো হয়ে গেছে উপরের
কলারে। এখন আরেকটা যে পার্ট আছে সেটাকে নিচে দিয়ে দেখেন আমি মাঝখানে কিন্তু এই কলারটা ঢুকিয়েছি। ঢুকানোর পরে উপরে দিয়েছি আবার নিচের ব্যান্ডটা দেওয়ার পরে এখন এটাকে একদম লাট করে সেলাই করে দেব। এটা কিন্তু পাকা হয়ে যাবে, ভিতরের কাপড়টা, ভিতরের কলারটা কিন্তু এখন একদম পাকা হয়ে যাবে। তো দেখেন আমি দুই দিক থেকে সেলাই দিচ্ছি, মাঝখান থেকে কিন্তু সেলাইটা যাচ্ছি, তার কারণ এই যাতে কলারটা কোনো দিকে একদিকে বেশি বড় ছোটো না হয়ে যায়। এক পাশ থেকে যদি সেলাই করেন তাহলে হয়তো একদিকে বড় ছোটো হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য মাঝখান থেকে দুই দিকে সেলাইটা গেলে কী হবে, দুই দিকে সমান হবে। দেখেন আমি কেচির মাথা দিয়ে এবার আমি কোনাগুলো একদম সুন্দর করে উল্টে দেব। দেখেন আমার কলার কিন্তু কমপ্লিট। এবার আমরা কলারটাকে লাগিয়ে নেব। তো এখন কি করতে হবে, কলার যতটুকু হয়েছে ততটুকু আমার কিন্তু এখানে একটু সামনে ঘাড়ি কাটতে হবে, সামনে একটু গলার মতো কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি গলা টুক কেটে দিলাম, হয়তো এতে হয় না, আর একটু কাটতে হবে, এখান থেকে একটু রাউন্ড হবে আর কি। কাটাটা ঠিকই আছে কিন্তু শেপটা ঠিক হয় না। এই যে গলাটা কাটা শেষ, ঘাড়ি কাটা শেষ, এখন আমরা এখান থেকে কলারটা লাগিয়ে নেব। তো প্রথমে দেখেন আমি এখানে কি করছি, যাতে এই অংশটা যদি একটু কাপড়টা একটু ওরেপ হয়েছে, মানে একটু কোনা কাঞ্চি, এটাকে কি বলে, কাপড়টা আর কি যেদিকে টানলে বলে সেই রকম হয়েছে। তো এটা আসলে আমরা যাই বলি, এখন আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে বলতেছি। তো এই কাপড়টা যাতে না টানলে মানে বড় না হয়ে যায় সে কারণে আমি একটা অতিরিক্ত সেলাই দিয়ে নিলাম। আর এবার দেখেন, এবার আমরা সেলাই দেওয়ার পরে এখন আমরা কলারটা ওটার সাথে লাগিয়ে নিচ্ছি। কলারটা একটু সতর্কভাবে লাগাতে হবে যাতে কোথাও কোনো টান না খায়। নিচের কাপড়টাও টানা যাবে না, উপরের কাপড়ও টানা যাবে না, এটা একদম মাপে মাপে সমান করে তারপর এটাকে লাগাতে হবে। টান খেলে কিন্তু দেখবেন যে ঘাড়ের দিকে কতগুলো কাপড় কুচকে আছে, এটা কিন্তু করা যাবে না, মাপ অনুযায়ী করতে হবে। যতটুকু কলার আছে আপনার অতটুকুই ঘাড়ি কাটতে পারবেন, ঘাড়িটা কিন্তু মাপ ছাড়া কখনো কাটতে পারবেন না। যদি সামনের গলাটা মাপ ছাড়া কাটেন তাহলে বড় ছোট হয়ে গেলে কিন্তু বিশাল বিপদ। দেখেন আমার এক সেলাই দেওয়া শেষ। এবার দেখেন আমি আরেকটা সেলাই দিয়ে কলারটাকে সম্পূর্ণ একদম সেট করে নেব। এখানে দেখেন বন্ধু, এখানে নিচে যে কাপড়টা আছে সেটাকে আমি একটু নখ দিয়ে সামনের দিকে এনে দেখতেছি যে এটা কি আসলে কীরকম হয়েছে, এটা কি বেশি সমস্যা হবে কি না, মানে বের হয়ে যাবে কি না। পরে দেখলাম যে না ঠিক আছে, পরে আমি সেলাইটা দিয়ে সম্পূর্ণ কলারটাকে একবার আটকে নিলাম। এখান থেকে সেলাইটা বের হওয়া যাবে না, এখান থেকে আবার ঘুরিয়ে কিন্তু আর একটা সেলাই পড়বে, যে মাঝখানে যে দুইটা ব্যান্ডে যে একটা জোড়া হয়েছে সেই জোড়ার উপরে দুইটা পার্ট যেখানে জোড়া হয়েছে সেখান থেকে আরেকটা সেলাই যাবে। এবার এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। এখানে একটু রিভার্স সেলাই দিতে হবে। এই যে রিভার্স সেলাই দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা চাপ সেলাই দিতে হবে বন্ধুরা, কলারটার মাথায় মাঝখানে আর এক চাপে আরেকটা সেলাই দিতে হবে। সেটা কলারের উপরের অংশটা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত, এই যে শেষ। এই যে দেখেন আমাদের এখন কলার কিন্তু লাগানো কমপ্লিট। কলারটা লাগাতে একটু সময় বেশি লেগেছে, কারণ যেহেতু শার্ট কলার, টু পার্টের কলারে একটু সময় বেশি লাগে। তো এবার আমরা কলারের কাজ যেহেতু শেষ, এখন কলার সমান করে ধরে আমরা নিচটা সেলাই করব। তো নিচে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে এভাবে সমান করে রেখে তারপরে কেটে ফেলে দিবেন। যদি ছোটো বেশি হবে না, হয়তো 100 তো একটু বেশি হতে পারে, সমস্যা নেই। তো নিচটা প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। এটা কিন্তু চাইনিজ কাটিং বলে, নিচের শার্টের যে স্টাইলটা এটা কিন্তু সোজা না, এটাকে চাইনিজ বলে। আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে এই শার্টের এই ডিজাইনটাকে চাইনিজ কাটিং বলে। জানি না হয়তো চায়নারা হয়তো এই সিস্টেমটা আগে চালু করছে কি না, কোন কারণে চাইনিজ, সবই চায়না। তো যাই হোক, এই একটা সেলাই দেওয়ার পরে তারপরে আর একটা ভাঙা দিয়ে নেবেন, তাহলে কিন্তু নিশ্চয় কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা বলেছিলাম আপনাদের যে আমরা হাতার ডিজাইনটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিতরে নিচের দিকে কিন্তু ওই যে জিহ্বার মতন যে অংশটা, যে একটু ডিজাইন, সেটাকে ভিতরের দিকে রেখে তারপরে উপরে কাপড়ের পট্টিটা লাগিয়ে নিয়েছি। এই দেখেন, এখন আমরা এটাতে একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চাপ সেলাইটা আমরা কীভাবে দিচ্ছি। জিভ্রাটাকে একদম অতিরিক্ত কাপড়টার দিকে রেখে তখন চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার আমরা এটাকে একদম হাতার দিকে ফিরিয়ে দিয়ে তখন এটাকে এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব, এক চাপে। একটা ফোল্ডিংয়ের মতন এক চাপে থাকবে।
এবার আমরা যে জিহ্বার অংশটা আছে এটা হাতার উপরের দিকে আবার ভাঁজ করে দিয়ে যেভাবে আমরা কোনা কোনা করে কেটেছিলাম ঠিক সেইভাবে কোনা কোনা করে এক চাপে সেলাই দিয়ে নেব। এটা কিন্তু সহজ একটা বিষয়, আপনারা এটা ভিডিও যদি দেখে একটু চেষ্টা করেন সহজেই পারবেন। যারা নতুন আছেন তারা তাদের জন্য এটা বেশি একটা না। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমি যে কামিজের ওই যে হাতার মাথায় যে কাপড়টা ধরেছি ওটা কিন্তু ডাবল কাপড় ধরেছি, মানে ওটা ভাঁজ করে লাগিয়েছি ওখানে 2 পল্লা করে আর কি, 1 পল্লা না, কারণ 2 পল্লা লাগিয়েছি এই কারণে যে ওখানে একটু ভারী থাকবে, ওজন থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ হাতাটা কিন্তু এখানে বানিয়ে নিতেছি, একদম সেলাই দিয়ে একদম আটকে নিলাম। এখানে আমার সেলাইটা একটু ডিস্টার্ব দিছিল, সেটা আবার আমি একটু দেখতেছি পরখ করে যে সেলাইটা ঠিক আছে কিনা। পরে দেখলাম যে না, সেলাইটা যাই ডিস্টার্ব দিছে সমস্যা নাই, চলবে। তো বন্ধুরা দেখেন এখানে আমার বারবার শুধু সেলাইটা একটু ডিস্টার্ব দিতেছে, মেশিনটা আজকে একটু বেশি সমস্যা করতেছে। তো দেখেন এখানে আমার হাতা কিন্তু দুটোই হাতা তৈরি করা কমপ্লিট। এখন আমি একটা হাতার মুখটা বন্ধ করেছি, আর একটা করা হয়নি, তো সেটাও এখন বন্ধ করে নিচ্ছি। তো বন্ধ করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার 2টা হাতা কিন্তু 2 হাতা হবে, একটা ডান হাতা এবং একটা বাম হাতা, ঠিক আছে। তো এখানে 2 হাতা কিন্তু ডান হাতা কিন্তু ডান পাশে লাগাতে হবে এবং বাম হাতা কিন্তু বাম পাশে লাগাতে হবে। এটা ডান বাম হিসাব করে আপনাকে তালপাট যেহেতু আছে অবশ্যই তালপাট হিসাব করে লাগাতে হবে। আর যদি তালপাট না থাকতো তাহলে কিন্তু ডান বাম হাতা থাকতো না, আপনি যে হাতাটা যে পাশে মন চায় সে পাশে লাগাতে পারতেন। তো দেখেন এখানে আমি এবার একটু মাপ ধরে নিচ্ছি যে আমার হাতার মোড়া এবং বডির মোড়া ঠিক আছে কিনা, সমান আছে কিনা। আপনারাও কিন্তু এটা হাতা লাগানোর আগে সবসময় মাপ ধরে নেবেন যে হাতার মোড়া এবং বডির মোড়ার মাপটা ঠিক আছে কিনা। তা না হলে দেখবেন যে অর্ধেক লাগানোর পরে দেখতেছেন যে বডির মোড়া অথবা হাতার মোড়া বড় হয়ে গেছে, তো আবার খুলে আবার ছোট বড় করে তখন আবার লাগাতে হবে। আর এটা যদি আগেই হাতাটা লাগানোর আগে মাপ ধরে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না, ঠিক আছে। তো এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। আর তালপাটের যেহেতু বিষয় আছে তো অবশ্যই ডান বাম তো খেয়াল রাখতেই হবে। ডান বাম যদি উল্টো লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু ড্রেস নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে একবারে, সেটা পরার যোগ্যই থাকবে না। তো দেখেন আমার শুধু ডিস্টার্ব আমার সেলাইটা আজকে অনেক ডিস্টার্ব দিতেছে, জানি না কি হয়েছে, হয়তো আমার বোবিন কেসটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো যাই হোক দেখেন আমরা এখন হাতা লাগাচ্ছি, শেষ পর্যায়ে আমরা প্রায় হাতা লাগানোর কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এরপর আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ড্রেসটা যে তৈরি করার পরে কীরকম দেখা যাচ্ছে। হাতা লাগানোর সময় আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, কোনো কাপড় বডির কাপড় এবং হাতার কাপড় যেন কোথাও টেনে টুনে লাগাবেন না। টেনে লাগালে কিন্তু হাতার ভিতরে ভাঁজ পরে থাকবে, গোছ পরে থাকবে, তো সেটা কিন্তু দেখতে একদম খারাপ দেখা যাবে। অনেকে দেখবেন তৈরি করার পরে যে এখানে ভাঁজ পরে আছে ওখানে ভাঁজ পরে আছে, মোড়ার দিকটা ফিটিং হয় না, এটা কিন্তু একটা কারণ। এই জন্য আপনাকে সমান সমান করে কাপড় তৈরি করে নিতে হবে, কাটিং করে নিতে হবে আগে থাকতেই। তো আশা করি আপনি আমার কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও যদি আপনি ফলো করেন বা দেখেন তাহলে আপনার এই সমস্যাটা আর হবে না, কারণ আমি প্রত্যেকটা জায়গায় সূক্ষ্মভাবে মাপ ধরে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমি কিন্তু প্রথমেই বলেছি আপনারা এই ড্রেসটা কতটুকু লুজ দিয়ে কাটবেন গায়ের মাপ থেকে। তো আশা করি আপনারা এর পরবর্তীতে নিজেরাই এটা কাটিং করে তৈরি করতে পারবেন এই ধরনের শার্ট। এটা কিন্তু যে 35, 36, 38 ফিগারে বানাবেন তাই কিন্তু না, আপনি এটা কিন্তু বড়রাও এটা তৈরি করতে পারেন। বডির মাপ যাই থাকবে তার থেকে বড়রা যখন তৈরি করবেন তখন 5-এর জায়গায় আপনি হয়তো 1 ইঞ্চি লুজ দিতে পারেন, একটু লুজ যদি কটন কাপড়ে তৈরি করেন তাহলে একটু বেশি লুজ দিয়ে করবেন, কারণ এটা ধোয়ার পরে তখন আবার একটু কমতে পারে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো খেপে যেতে পারে। আর যদি কাপড়টা আগে ধুয়ে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তো বন্ধুরা দেখেন আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট। তৈরি করার পরে তৈরি করার পরে ড্রেসটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা ড্রেসটার ভিতরে কিন্তু একটা স্মার্টনেস একটা ভাব আছে। দেখেন সামনের কুচিটা এবং সামনের বোতামটা করার ফলে এটা কিন্তু একদম একটা সুন্দর একটা স্মার্ট শার্টের একটা রূপ দেখা যাচ্ছে এই শার্টটার ভিতরে। তো আশা করি আপনারা এভাবে আমার সম্পূর্ণ ভিডিও দেখে ফলো করে মেজারমেন্ট দেখে তারপরে কিন্তু আপনারা এভাবে সুন্দর ড্রেস নিজেরাই তৈরি করতে পারেন ঘরে বসে। এবং আমি কিন্তু বন্ধুরা কোনো নির্দিষ্ট একটা ফিগারের মাপ বলি না, আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফিগারের মেজারমেন্ট, বিভিন্ন ডিজাইনের মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে থাকি। তো যারা টেলারিং কাজ শিখে বিজনেস করতে